यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 143, সংঘ প্রতিষ্ঠা। নরেন্দ্রনাথ কিন্তু ইহাতেও নিবৃত্ত না হইয়া বিবিধ উপায়ে ভাব বিহ্বলতাকে সংযত করিতে সচেষ্ট হইলেন। তিনি কাহারও ভাবুকতায় বিন্দুমাত্র কৃত্রিমতা দেখিতে পাইলে সখ্যপূর্ণ ব্যঙ্গ পরিহাসের আঘাতে ওই ব্যক্তিকে অপ্রতিভ করিতেন। সম্প্রদায় বিশেষে প্রচলিত সখী ভাবের অনুকরণে নিযুক্ত ভক্তদিগকে তিনি সখী শ্রেণীভুক্ত বলিয়া বিদ্রূপ করিতেন এবং ওই ভাবের অনুরূপ অঙ্গভঙ্গি দেখাইয়া হাস্যের রোল তুলিতেন। পুরুষের পক্ষে ওইরূপ স্ত্রী জনচিত অস্বাভাবিক ভাব তাহার অসহ্য ছিল। ঠাকুরের উপদিষ্ট জ্ঞান মিশ্রা ভক্তিকেই তিনি সমধিক আদর করিতেন। পরিহাসোচ্ছলে তিনি এই দ্বিতীয় শ্রেণীর ভক্তদের নাম দিয়েছিলেন শিবের ভূত অথবা দানা। যুবক ভক্তদের সহিত তিনি ওইকালে ত্যাগ বৈরাগ্য ও সংসারের অনিত্যতাদি বিষয়ে আলোচনা করিতেন এবং তাহাদিগকে ওই বিষয়ে উদ্বুদ্ধ করিতেন। অবসরকালে সকলকে লইয়া ওইসব ভাবের সঙ্গীতাদি গাহিতেন বা স্তব আদি পাঠ করিতেন। কখনো বা ঠাকুরের উপদেশাবলীর মর্মার্থ উদ্ঘাটন করিয়া সকলকে চমৎকৃত করিতেন, অথবা ঈশানুসরণের বচন বিশেষ শুনাইয়া বলিতেন, প্রভুকে যে যথার্থ ভালোবাসিবে তাহার জীবন সর্বতোভাবে শ্রীপ্রভুর জীবনের অনুযায়ী গঠিত হইয়া উঠিবে। অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কিনা তাহার প্রকৃষ্ট প্রমাণ উহা হইতেই পাওয়া যাইবে। আবার অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যাহা ইচ্ছা হয় তাহা করো, ঠাকুরের ওই কথা স্মরণপূর্বক বুঝাইয়া দিতেন। ঠাকুরের সর্বপ্রকার ভাব মহাভাব আদির উৎপত্তির উৎস ওই জ্ঞান, কাজেই ওই জ্ঞান লাভই সর্বাগ্রে অত্যাবশ্যক। অপিচ বিচার বুদ্ধিকে সদা জাগ্রত রাখিতে হইবে। নূতন কোনো তথ্যের সংবাদ পাইলে উহাকে তৎক্ষণাৎ বর্জন না করিয়া তিনি উহা পরীক্ষা করিয়া দেখিতে প্রস্তুত ছিলেন। অপরকেও পরীক্ষাপূর্বক গ্রহণ বা বর্জন করিতে বলিতেন। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে যে চিত্তৈকাগ্রতার দ্বারা অপরের ব্যাধি নিরাময় করা সম্ভব। এই কথা শুনিয়া তিনি একদিন ঠাকুরের ব্যাধি অপসারণার্থ যুবক ভক্তদের লইয়া রুদ্ধদ্বার গৃহে ঐরূপ চিন্তায় নিযুক্ত হইয়াছিলেন। নরেন্দ্রনাথের তীক্ষ্ণ দৃষ্টি অপরের কৃত্রিম আচরণ কত সহজে ধরিতে পারিত তাহা কাশীপুরের মহিমাচরণ চক্রবর্তী মহাশয়ের সহিত একদিনের ব্যবহার হইতেই বুঝিতে পারা যায়। মহিমাচরণ সর্ববিষয়ে লোকমান্য পাইবার জন্য এত লালায়িত ছিলেন যে ওই উদ্দেশ্যে মিথ্যার আশ্রয় লইতেও পশ্চাৎপদ হইতেন না। তিনি পণ্ডিত, ইহা দর্শনকে বুঝাইয়া দিবার জন্য স্বীয় পুস্তকাধারে বহু মূল্যবান ও বৃহদাকার গ্রন্থ সাজাইয়া রাখিতেন। পূজ্যপাদ স্বামী শারদানন্দ একদিন নরেন্দ্রনাথের সহিত মহিমাচরণের গৃহে উপস্থিত হইয়া ওইসব পুস্তক দেখিয়া জিজ্ঞাসা করিলেন,
চক্রবর্তী মহাশয়, আপনি এত সব গ্রন্থ পড়িয়াছেন? উত্তরে তিনি সবিনয়ে উহা স্বীকার করিলেন, কিন্তু পরক্ষণেই নরেন্দ্রনাথ কয়েকখানি পুস্তক হাতে লইয়া দেখিলেন উহাদের পাতা কাটা হয় নাই। কারণ জিজ্ঞাসিত হইয়া চক্রবর্তী মহাশয় বলিলেন, কি জানো ভায়া, লোকে আমার পড়া পুস্তকগুলি লইয়া যাইয়া আর ফিরাইয়া দেন নাই। তাহার স্থলে ওই পুস্তকগুলি পুনরায় কিনিয়া রাখিয়াছি। এখন আর কাহাকেও পুস্তক লইয়া যাইতে দিই না। নরেন্দ্রনাথ কিন্তু স্বল্প দিনেই আবিষ্কার করিয়া ফেলিলেন চক্রবর্তী মহাশয়ের সংগৃহীত পুস্তকের সবগুলি ওই প্রকার, অর্থাৎ তাহারাও অপঠিত। অতএব নরেন্দ্রের দৃঢ় ধারণা জন্মিল ওইগুলি শুধু গৃহশোভা ও লোকমান্যের জন্য সংগৃহীত। শ্রীরামকৃষ্ণের শ্যামপুকুরে অবস্থানকালে মহিমাচরণ বার কয়েক সেখানে আসিয়াছিলেন। তিনি ওইসব সময়ে ঠাকুরের সহিত সাক্ষাতের পর সাধারণের নিমিত্ত নির্দিষ্ট ঘরে আসিয়া একতারা যোগে মন্ত্র সাধনা করিতেন ও মধ্যে মধ্যে অপরের সহিত ধর্মালোচনা করিতেন। গৈরিক পরিহিত সুন্দর কান্তি বিশাল বপু চক্রবর্তী মহাশয়ের আকৃতি ও বাক্যোচ্ছটায় কেহ কেহ মুগ্ধ হইতেন। শ্রী শ্রী ঠাকুর তাহার লোকমান্যের আকাঙ্ক্ষা জানিতেন বলিয়া কখনো বা বলিতেন, তুমি পণ্ডিত, ইহাদিগকে অর্থাৎ উপস্থিত ভক্তদিগকে কিছু উপদেশ দাও গে। একদিন ঐরূপ উপদেশ দিতে গিয়া চক্রবর্তী মহাশয় স্বীয় সাধনপথকেই শ্রেষ্ঠ ও সহজ প্রতিপন্ন করিতেছেন এবং যুবক ভক্তদের কেহ কেহ উহা নির্বিবাদে শুনিতেছেন দেখিয়া নরেন্দ্রনাথের সহ্য হইল না। তিনি তর্কের অবতারণা করিয়া মহিমাচরণের কথা খণ্ডন করিতে লাগিলেন এবং তাহাকে প্রশ্নবাণে এরূপ বিদ্ধ করিতে থাকিলেন যে গতিক সুবিধা নহে দেখিয়া তিনি সেদিনকার মতো পৃষ্ঠভঙ্গ দিলেন। চক্রবর্তী মহাশয়ের প্রতি প্রয়োজনবোধে ঐরূপ ব্যবহার করিলেও ঠাকুরের উপদিষ্ট যত মত তত পথ এই কথা সর্বাংশে মানিয়া লইয়া নরেন্দ্রনাথ অপর ধর্মাবলম্বীর প্রতি উপযুক্ত ক্ষেত্রে যথেষ্ট সম্মান দেখাইতেন। প্রভুদয়াল মিশ্র নামক একজন খ্রিস্টান ধর্মযাজক ঠাকুরকে দেখিবার জন্য শ্যামপুকুরে আসিয়াছিলেন। তিনি ব্রাহ্মণ বংশীয় হইলেও খ্রিস্ট ধর্ম অবলম্বনপূর্বক ধর্মযাজকের কার্যে রত ছিলেন এবং গেরুয়া পরিধান, যোগ সাধন ও সপাক ভোজন করিতেন। প্রশ্নের পর প্রশ্ন করিয়া নরেন্দ্রনাথ যখন তাহার সমস্ত মর্ম কথা জানিয়া লইলেন ও বুঝিতে পারিলেন তিনি খাঁটি লোক, তখন তাহার প্রতি বিশেষ শ্রদ্ধা প্রকাশ করিলেন এবং নরেন্দ্রনাথেরই শিক্ষাগুণে অনেক যুবক মিশ্র মহাশয়কে পাদস্পর্শপূর্বক প্রণাম করিলেন ও একত্র বসিয়া ঠাকুরের প্রসাদী মিষ্টান্নাদি ভোজন করিলেন। ঠাকুরকে ইনি সাক্ষাৎ ঈশা বলিয়া জানিয়াছিলেন। একদিকে নরেন্দ্রনাথ যেমন অবিরাম চেষ্টা করিতেছিলেন যুবক ভক্তদিগকে ঈশ্বরাভিমুখে পরিচালিত করিতে এবং সকলকে সঙ্গবদ্ধ করিতে, অপরদিকে রোগশয্যায় শায়িত শ্রীরামকৃষ্ণের ওই বিষয়ে আকুলতা কম ছিল না। এমনকি অনেকের বিশ্বাস ছিল ভক্তদিগকে প্রেমসূত্রে সঙ্গবদ্ধ দেখিবার জন্যই ঠাকুর স্বীয় শরীরে ব্যাধি স্বীকার করিয়াছিলেন। কথামৃত 4/29/1 হইতে এইরূপ জানা যায়, মণি বলিলেন, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে। এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ভূপতি বলে রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো।
শুধু নূতন ভক্ত আসা নয়, শ্রীরামকৃষ্ণের সেবায় নিযুক্ত যুবকদিগের অনেককে সেখানেই থাকিতে হইত এবং ঠাকুরের কলিকাতায় থাকার সুযোগে গৃহী ভক্তেরাও ঘন ঘন সেখানে আসিতে পারিতেন। এইরূপ মেলামেশার ফলে ভাব গাম্ভীর্য, চিন্তার পরিশুদ্ধি, পরস্পরের প্রতি প্রীতি বৃদ্ধি প্রভৃতির অবকাশ ঘটিয়া সংঘ প্রতিষ্ঠা কার্য জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে হোক দ্রুত অগ্রসর হইয়াছিল, ইহা বলাই বাহুল্য। এই উদ্দেশ্য সাধনার্থে বিভিন্ন ভক্তের জীবন গঠনে ঠাকুর কতখানি আগ্রহান্বিত ছিলেন তাহার প্রতি দৃষ্টি না রাখিয়া নরেন্দ্র জীবনের অনুধ্যানে নিরত আমরা এ যাবৎ শুধু নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের আচরণের কথাই প্রধানত উল্লেখ করিয়া আসিতেছি এবং পরেও তাহাই করিব। এখানে কথামৃত হইতে 4/29/1 উদ্ধৃত একটি দৃষ্টান্তে দেখিতে পাই ঠাকুর তাহাকে কি রূপে বৈরাগ্যে উৎসাহিত করিতেন। নরেন্দ্রের পিতার পরলোক প্রাপ্তি হওয়াতে বড়ই ব্যতিব্যস্ত হইয়াছিলেন। মা ও ভাই এরা আছেন, তাহাদের ভরণ পোষণ করিতে হইবে। নরেন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন। মধ্যে বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করিয়াছিলেন। বাটিতে একটা ব্যবস্থা করিয়া দিয়া নিশ্চিত হইবেন, এই চেষ্টা কেবল করিতেছেন। ঠাকুর সমস্তই অবগত আছেন, নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, আচ্ছা, কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ। যে বড় ঘরের ছেলে তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মাসোহারা পায়। তবে নরেন্দ্রের এত উঁচু ঘর, তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি সব জোগাড় করে দিবেন। মাস্টার, আজ্ঞা হবে, এখনো তো সময় যায় নাই। শ্রীরামকৃষ্ণ, কিন্তু তীব্র বৈরাগ্য হলে ওসব হিসাব থাকে না। বাড়ির সব বন্দোবস্ত করে দিব, তারপরে সাধনা করব। তীব্র বৈরাগ্য হলে এরূপ মনে হয় না। সহাস্যে, গোসাই লেকচার দিয়েছিল, তা বলে 10,000 টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এইসব হয়, তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে। কেশব সেনও ইঙ্গিত করেছিল, বলেছিল, মহাশয়, যদি কেউ ঠিকঠাক করে ঈশ্বর চিন্তা করে, তা পারে কি না, তাতে কিছু দোষ হতে পারে কি? আমি বললাম, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয় কালসাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসব হিসাব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা। একটা মেয়ের ভারী শোক হয়েছিল। আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আঁচড়ে পড়ল, কিন্তু খুব সাবধানে, নথটা না ভেঙে যায়। সকলে হাসিতেছেন। নরেন্দ্র এই সকল কথা শুনিয়া বানবিদ্ধের ন্যায় একটু কাত হইয়া শুইয়া পড়িলেন। মাস্টার তার মনের অবস্থা বুঝিয়াছেন। সেদিন অপরাহ্ন 2টায় নরেন্দ্রনাথ যে কয়টি গান গাহিলেন, সবই বৈরাগ্যপূর্ণ। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে ইত্যাদি, অন্তরে জাগিছ মা অন্তর যামিনী ইত্যাদি, কি সুখ জীবনে মম ওহে নাথ দয়াময় হে, যদিশ্চরণ সরোজে পরাণ মধুপ, চিরমগন না রয় হে ইত্যাদি। ওম শান্তি শান্তি।
शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।